কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো জীবন ব্যবস্থা মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গোলামকে যে দেখানো গাইডলাইন দিয়েছেন ওই গাইডলাইন মোতাবেক যদি সে তার জীবন পরিচালনা না করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সে হচ্ছে কাফের। এই আয়াতের একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকা হুমুল যালিমুন, সে হচ্ছে জালেম। আবার আল্লাহ রাব্বুল আলামিন এর একটু পরে বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে যেই সকল বিধিবিধানগুলো দিলাম, তোমরা যদি ওই সকল বিধিবিধানগুলো মোতাবেক তোমাদের জীবনকে পরিচালনা না করে থাকো, তোমরা যদি কোরআন মোতাবেক নিজের 3.5 হাত বডিকে পরিচালনা না করে থাকো, তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালনা না করে থাকো, তাহলে তোমরা হচ্ছ কাফের, তোমরা হচ্ছ জালেম, তোমরা হচ্ছ ফাসিক। কথাগুলো কে বলেছেন? কথাগুলো কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যদি তোমরা আমার বিধান না মানো তবে তোমরা কাফের, যদি তোমরা আমার বিধান না মানো তবে তোমরা ফাসিক, যদি তোমরা আমার বিধান না মানো তবে তোমরা জালেম। এখন নিজেকে একটু প্রশ্ন করেন তো, আমি যে বললাম কোরআনের মধ্যে রাজনীতি নাই, আমি যে বললাম কোরআনের মধ্যে সমাজনীতি নাই, আমি যে কোরআনের মধ্যে রাষ্ট্রীয় আন্তর্জাতিক পারিবারিক জীবন বিধান নাই বলে স্বীকৃতি দিলাম, এখন আমি কি আল্লাহর কোরআন মানলাম না আল্লাহর কোরআন থেকে দূরে গেলাম? কথা বলতে হবে, আমি কি আল্লাহর কোরআন মানলাম না কোরআন থেকে দূরে গেলাম? কোরআন থেকে দূরে গেলাম। আমি স্বীকৃতি দিলাম যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির কথা বলেনি, সমাজনীতির কথা বলেনি, অর্থনীতির কথা বলেনি, জীবন ব্যবস্থার কথা বলেনি। এই যে এগুলো আমি স্বীকৃতি দিলাম, আমি তো কাফের হয়ে গেলাম, আমি তো জালেম হয়ে গেলাম, আমি তো ফাসিক হয়ে গেলাম। যে মালিক আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, আমরা সেই মালিকের বিপক্ষে অবস্থান করছি এই জমিনের মধ্যে। এই ক্ষমতা আমাকে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনের মধ্যে যত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো বিধান মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। কেবলমাত্র জিন এবং মানুষ জাতি ব্যতীত, কারণ এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মেধা দিয়েছেন, চিন্তা করার মতো ক্ষমতা দিয়েছেন। এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়ে গাইডলাইন দিয়েছেন।